তারপরেই দুজনে একটু ব্যালকনিতে দাঁড়িয়ে একটুখানি গাছপালার সঙ্গে একটুখানি দেখা সাক্ষাৎ করে নিলাম। করে নিয়ে সব শেষ টাচ হচ্ছে এই ক্যাম্প খাটটার এই চাদরটাই শুধু বাকি ছিল। এটাকে একটুখানি গরম জল করে একটুখানি কেচে নেব বন্ধুরা। আর বাবির বইগুলো একটু সরিয়ে টরিয়ে নিই। বাবি এখানেই যেহেতু পড়তে বসে, ওর বইগুলো এইখানেই থাকে। তো চলুন বন্ধুরা, ওই চাদরটাকে একটু তুলে নিয়ে একটু গরম জল চাপিয়ে দিয়েছি। একটু গরম জল দিলে কটনের জিনিস মানে সুতির জিনিসগুলো একটু ভালো ছাড়ে আর কি। তারপরেই যাই হোক, এইবার চলে এলাম রান্নাঘরে একেবারে। এইবারে এসে চলে এলাম পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। বাসন কোসন এবার মাজা ভাজা সব করে নেব। যদিও আজকে বাচ্চাবাবু ছুটি আছে, কিন্তু ছেলেটা মেয়েটা অফিস যাবে, তো তাই জন্য কী বলুন তো, এবার ভাতটা চাপাতে হবে। ভাতটা চাপাবো। মেয়েটা একটু দেরি করে যায়, ছেলেটা কিন্তু খুব সকাল সকাল যায়, বাচ্চাবাবুর সঙ্গেই যায়। অনেক সকালেই যায়, অনেক সকালেই খেতে বসে। কিন্তু ঘড়িতে এখন বাজছে প্রায় আপনার 4:45 নাগাদ। তো অনেক সকালে উঠে পড়েছি। অনেক, যেহেতু পুজোর আজকে মহা পঞ্চমী, আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, ভালো শুভেচ্ছা। অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা হাসি খুশি থাকুন, এই কামনা। আজ 2025 সালের মহা পঞ্চমী দিনটা এইভাবেই সব মিলিয়ে সুন্দরভাবে কাটলো। কিছু শপিং, কিছু ঠাকুর দেখা, কিছু রান্নাবান্না, সব কিছু নিয়ে ভীষণই সুন্দরভাবে কাটলো। তাই ঠাকুরের কাছে আশা করি, মা দুর্গার কাছে, মা মহামায়ার কাছে, মা মঙ্গলময়ীর কাছে, যে পুজো প্রত্যেকটা দিন প্রত্যেকটা মানুষের প্রত্যেকের যেন খুব ভালো যায়। তো বাবিকে একটু লুচি করে দেবো, একটু সাদা আলুর তরকারি করে দেবো। ও তাই জন্য একটুখানি আমি ওর জন্য করে দিচ্ছি। ও খেয়ে যাবে, আর নাহলে টিফিন নিয়ে যাবে, যেটা ওর ইচ্ছা হবে। তো ভাত তো তুলে রেখে দিয়েছি, ওর তো ফেনা ফেনা ভাত খেয়ে যায়, ছেলেটার মেয়েটাই দুজনেই। তো চলুন ঝপঝপ করে লুচিগুলো করে নিই। চারিদিকে যখন নয়েজ, প্রচুর নয়েজ চারিদিকে, এখন ধুমধাম ধারাক্কা ধারাক্কা। এখন সকালবেলায়, এখন আজকে আমি যখন মহাষষ্ঠীর দিন ভিডিওটা এডিটিং করছি, হইতে পারছে আপনার প্রায় 6:30 নাগাদ। সব কাজ অলরেডি আজকের দিনে হয়ে গেছে, কিন্তু ভিডিওটা আজকে যেহেতু ছাড়বো। নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন, আমার সকল প্রিয় বন্ধুদের জানাই শুভ পঞ্চমীর অনেক অনেক ভালোবাসা, ভরা শুভেচ্ছা। আপনারা অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা আমার মা মহামায়ার কাছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করেছি মোটামুটি একটু আধটু কিছু করে সকাল থেকেই। তো খুব বেশি কিছু দেখাতে পারিনি। তো চলুন ঝপঝপ করে কাজ করে নিই। এখনও পার্লারে যাওয়া হয়নি, পার্লারে যেতে হবে তো বন্ধুরা, আজ কিন্তু যেতেই হবে। তো চলুন বাদবাকি কাজগুলো ঝপঝপ করে নিই। নারকোল করা আছে, নিমকি করা আছে। মেয়েটা কাল থেকেই শুরু করে দিয়েছে, নাড়ু করবে না, নিমকি করবে না, এগুলো তো করতে হবে। তো আজকে রান্নার মেনু তো অনেক কিছুই আছে। আর সকাল থেকে বেশ রোদ ঝলমলেই আকাশটা ছিল, কিন্তু তারপরেই হয়ে গেল একেবারে মেঘটা ভার করে আছে। মানে আজকে শুভ পঞ্চমী দিলে আকাশ খুব একটা বেশ মানে সচ্ছলভাবে মেঘমুক্ত আকাশ নয়, নীল আকাশ রয়েছে দেখা যাচ্ছে, কিন্তু রোদের এটা খুবই কম। সকাল সকাল খুব রোদ ঝলমলে আকাশ ছিল, আর প্রচণ্ডতম গরম, বীভৎস গরম। এই গরমে খুবই কষ্ট হচ্ছে। এদিকে চাপিয়ে দিয়েছি চা, একটুখানি চা খাবো বাচ্চাবাবু আর আমি, তাই জন্য চাটা চাপিয়ে দিয়েছি। তো চলুন, রান্নার মানে অনেক। ডাঁটার তরকারি করব, আর লাউ শাকটাকে একটু সিদ্ধ করে নেব আলু দিয়ে, নুন দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে একটু কাঁচা পোস্ত বাটা দিয়ে, একটু লঙ্কা দিয়ে, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাখবো, তাই জন্য একটু পোস্ত বেটে নিচ্ছি। তো চলুন, আমি শিলে বাটা পোস্ত খেতে ভীষণই ভালো লাগে, কিন্তু নিজেদের শারীরিক পরিস্থিতির জন্যে সব কিছুটাই আমাদের এখন মেশিনে করতে হয়। কী বলুন বন্ধুরা, পারছি না বলেই তো করছি। আগেকার মানুষরা হলুদ থেকে, জিরে থেকে, ধনিয়া থেকে, পোস্ত থেকে সকল কিছুই আমরা নিজেরাও মেখেছি। কী বলুন, তাই না বন্ধুরা? শিলেতেই তো বাটা ঘষা সব হতো। কী দিয়ে খেতে দেবো, কী দিয়ে খেতে দেবো বুঝতে পারছিলাম না। আমরা তো যা হোক দিয়ে খেয়ে নেবো। ওর জন্য একটু মসুরির ডাল সিদ্ধ করে নিলাম, একটু সিদ্ধ মানে পুরো তেল ছড়িয়ে, একটু লঙ্কা ছিঁড়ে, একটু নুন দিয়ে। আর ওকে করে দিলাম একটুখানি ডিম আলু বড়া। একটুখানি ওই যে শাকেতেই আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুতে একটু পেঁয়াজ আর একটু লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু নুন মিষ্টি দিয়ে দিয়েছি, একটা ডিম ভেঙে দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিয়েছি। আর ডুমো ডুমো করে গরম গরম ভাত, আর গরম গরম ডাল, আর গরম গরম এই ডিম আলুর বড়া, জম্পেশ হয়ে যাবে। আর কিছুই লাগবে না, দেখবেন বন্ধুরা, একদিন ইচ্ছা হলে
ট্রাই করবেন। আজকের এই যে লাঞ্চের মেনুটা, শাক পোস্ত মাখা, বাবির মুসুরির ডাল সিদ্ধ, ডাঁটা আলু বড়ি বেগুনের তরকারি, ডিম আলু বড়া আর মাছের ঝাল। আজকে মহাপঞ্চমী, এটাই মেনু। কেমন লাগলো একটুখানি কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। বেরিয়ে পড়েছি, এখন বিকেল, বাজছে 5টা। বাজারে এখন প্রচুর লোক। পার্লারে গিয়ে দেখলাম 30-এরও বেশি মহিলা আমরা বসে আছি আর কি। তো বেরিয়ে চলে এলাম। এবার যাব ছোট্ট একটু শেষ শপিংয়ের উদ্দেশ্যে। তো বাচ্চাবাবুর কাছে এখনও শেষ কিছু তো নিতে হবে, তাই জন্য বাচ্চাবাবু কিছু যাতে দেয় তাই জন্য ওকে বলেছি। বলছে হ্যাঁ, কাপড়ের দোকানে চলো, কিছু কিনে দেবো। তো যেহেতু আপনারা দেখেছেন আমি শাড়ি পরতে ভীষণই পছন্দ করি, বাবির ইচ্ছাতেই আমাকে নাইটি পরতে হয়, যদি আমার পছন্দ একদমই নয়। তো যাই হোক, তো আমি কয়েকটা শাড়ি নেব, ছাপা শাড়ি, তাই জন্য একটু যাব শপিং করতে। আমাদের একটা বহু পুরনো দোকান আছে, সেই দোকানটাকে কোনো মতেই আমরা ছাড়তে পারিনি, আর যতদিন খোলা থাকবে ততদিনই আমরা দোকানটাকে ছাড়তে পারবো না। এই দোকানের সততা আর ব্যবহার সব থেকে আমাকে বেশি আকৃষ্ট করে। আজ 29 বছর ধরে আমি এই দোকানটায় আসছি। তো দোকানটা ছোট হলেও প্রচুর মালপত্র আছে, আমার ভীষণই ভালো লাগে। তো চলুন, আমি একটা বেডশিট নেব, তো আর নেব বাচ্চাবাবুর জন্য একটা লুঙ্গি, যেহেতু ও লুঙ্গি পরতে পছন্দ করে। সারাদিন প্যান্ট জামা পরে থাকার পর বারমুডা এসব পরতে পছন্দ করে না, ও স্বতঃস্ফূর্তভাবে একটু লুঙ্গিটাই পছন্দ করে। তো একটা লুঙ্গি নেব ওর জন্য। আর নেব আমার কয়েকটা ছাপা শাড়ি, কয়েকটা ব্লাউজ আর একটা বেডশিট নেব বোম্বে ডাইং। কেনাকাটা শেষ করে চলে এলাম একেবারে মায়ের প্যান্ডেলে। শুভ পঞ্চমী 2025 সালের এই প্রথম আমার মা মঙ্গলময়ী, মা মহামায়ার। তো মায়ের মহামায়ার দর্শন, বাচ্চাবাবু ওখানে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, যেগুলো শপিং করেছি। তো চলুন এবার প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক। তো বাইরে থেকেই মায়ের দর্শন হয়ে গেল। তো মায়ের মুখ জল করছে, যেন মা বলছে আয় আমার সামনে এসে দাঁড়া। সত্যি বন্ধুরা, ভীষণই ভালো লাগে আজকের এই দিন। একটা বছর ধরে মাকে ঘিরেই এত কিছু, সবই তো তোমার জন্য মা গো। এই কথাটা তো অবশ্যই বলতে হয়, কি বলুন বন্ধুরা? সবই তোমার জন্য, তোমার জন্যে সাজা, তোমার জন্যে খাওয়া, তোমার জন্যে পড়া, তোমার জন্যে আনন্দ, সব কিছুই তোমার জন্যে মা গো। তো তুমিও যেমন স্বামী সন্তান ছেলে মেয়ে নিয়ে ভালো থাকো, সকলের আশীর্বাদ করো। আমরা সকলেও যেন আমাদেরও স্বামী সন্তান সংসার নিয়ে ভালোবাসায় ভরে ওঠে এবং সুস্থ শরীরে সকলে হাসি খুশি থাকতে পারে, এই কামনাই মাগো সকলের জন্য। আমার ইউটিউব পরিবারের তরফ থেকে আমার সকল প্রিয় বন্ধুদের জন্য জানাই শুভ পঞ্চমীর অনেক অনেক ভালোবাসা ভরা আবারও শুভেচ্ছা। জয় মা দুর্গা। মন্দির প্রাঙ্গণ থেকে এবার বেরিয়ে পড়লাম। এবার বাড়ি ফেরার পথে এবার বেশ কিছু এবার টুকিটাকি একটু কেনাকাটা আছে। ছেলেটা মেয়েটার আবদার হয়েছে, নয় বিরিয়ানি কিনে নিয়ে যাব, নয় বিরিয়ানি করবে বানাবে বাড়িতে। আমি বললাম আমি বাড়ি গিয়ে বানাবো। তবে বাড়ি যেতে যেতে প্রায় হয়ে যাবে 8টা 15 নাগাদ। তো কিছু কিছু জিনিসপত্র কিনে নেব, তাই জন্য এবার হাঁটছি। তো সকলেই প্রায় অনেক মানুষই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন। এখানেও আমাদের এই বাড়ির কাছ, এটা খুব কাছেই ঠাকুর। এটা অনেক দিন থেকে আপনাদের প্রায় দিনই একটু একটু করে দেখাই। এটা খুব সুন্দর একটা প্যান্ডেল হয়ে গেছে। তো চলুন প্যান্ডেলটাকে আপনাদের দেখায়, আর এখান থেকেই খানিকটা চিকেন নিয়ে নেব এবং মায়ের দর্শন করব, আর প্যান্ডেলটাও আপনাদের দেখাবো। এখান থেকে টোটো থেকে নাবি, দাঁড়ান, দাঁড়িয়ে আপনাদের দেখাবো প্যান্ডেলটা একটু ভালো করে ঘুরিয়ে। টোটো থেকে নেবে, খানিকটা চিকেন কিনে নিয়ে বাচ্চাবাবুর হাতে, ও ঢুকলো না প্যান্ডেলে। তো কঞ্চি দিয়ে করেছে প্যান্ডেলটা, তো থিমটা ঠিক আমি বুঝতে পারলাম না, একেবারেই বুঝতে পারলাম না। তো সবটাই দেখছি কঞ্চি দিয়ে বাঁশের। তো এটার থিম, এটার থিম। তো চলুন থিমটাকে আগে দেখে নিই। থিমটাকে দেখে নিয়ে আবার আসল মায়ের পুজোটা হবে এইখানে। ওটা মায়ের থিম ছিল, আর এখানেই আসল পুজোটা হবে। এখানটাও খুব সুন্দর। ওদিকটা সামনে পোর্শন ছিল, আর এদিকটা একটু ব্যাকে এলাম। এখানটা তো কঞ্চি দিয়ে এত কিছু করা রয়েছে, আমি কিন্তু বুঝতেই পারলাম না থিমটা কী হয়েছে, কী করেছে। তো যাই হোক, চলুন মায়ের দর্শন করে নিই। তো ভীষণই সুন্দর, অন্যরকম একটু মায়ের মূর্তিটা এখানে, বেশ ভালো লাগলো দেখতে। হাঁটতে চলতে চলতে টোটো করতে করতে প্রচুরই খিদে পেয়ে গেছিলো, পেটে অনেক রকমের আওয়াজ হচ্ছিলো, চুই চাই টুই চাই। যেই না ফুচকা দেখেছি আরও খিদে বেড়ে গেল।
খেতে তো হবেই, পুজো বাজারে বেরোলে কিছু না কিছু যদি মুখে টুকটাক না চলে হাঁটবো কী করে, পারি না। তাই জন্যে দাঁড়িয়ে পড়লাম ফুচকার দোকানের সামনে। বাড়িতে এসেই একেবারে ফুচকাটা খেয়ে নিই ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে। তো তারপরেই চাপিয়ে দিয়েছি এই যে বিরিয়ানি চালের ভাত। তো চলুন, এবার সব কাটাকুটি অলরেডি হয়ে গেছে, এদিকে চাপিয়ে দিয়েছি চিকেন কষা। এবার প্রথমে আগে পেঁয়াজের ব্রেস্তাটা করে তুলে নেব, মানে পেঁয়াজ ভাজাটা তুলে নেব, তুলে নিয়ে তারপর চিকেনটা চাপিয়ে দেবো। এটা একটু বড় হয়ে গেল প্লিজ, এখানে আমার বিরিয়ানিটা হয়ে গেছে, সবটাই আর দেখালাম না, একটু যেহেতু বড় হয়ে গেল একটু ধৈর্য ধরে বন্ধুরা দেখে নেবেন প্লিজ। আর এখানে একটুখানি পেঁয়াজ আর শশা দিয়ে স্যালাড করে নিয়েছি। আজকে আর রায়তা ফায়তা বানাবার সময়ও নেই, ছেলে মেয়ে সবাই এসে গেছে। তো তারপরেই আপনাদের সামনে বসে পড়লাম কী কী কিনেছি দেখানোর জন্য। তো দেখানোর মধ্যে আছে কয়েকটা মানে বেডশিটটা, আর ছেলেটার জন্য একটা সুন্দর জামা কিনেছি, তো রেমন্ডের। তো সেই জামাটা ভীষণই সুন্দর হয়েছে, আমি অর্ডারই আগে দিয়ে এসেছিলাম। তো যাই হোক, তো ওকে দিয়ে দিয়েছি, ছেলেটাকে দিয়ে দিয়েছি, আর বেডশিটটাও ঘরে পাঠিয়ে দিয়েছি, সেটা দেখাতে পারবো না। কিন্তু আমার ছাপা শাড়িগুলো ব্লাউজটা না দেখালে আপনাদের সঙ্গে নয়। তো আমার ভীষণই পছন্দ হয়েছে। এখানে একটা সফট মানে এই কাপড়টা এবছর নাকি উঠেছে, বলছে একটা বাটিকের শাড়ি, মোটামুটি ওটা দেখতে ভীষণই আমার ভালো লাগলো, তাই জন্যে এই বাটিকের শাড়িটা একটু পছন্দ করে নিলাম। তার সঙ্গে এই কালারেরই একটা ব্লাউজ, এবছরে 3-4টে আমার নীল শাড়ি হয়ে গেল। তো যখন হয় না তো হয় না, জানেন তো। তো যাই হোক, চলুন এবার কাপড়টা আপনাদের একটু দেখিয়ে দিই ঝপঝপ করে। তো এই নীল শাড়িটা কেমন হয়েছে, এটা বাটিকে নিয়েছি, এর সঙ্গে একটা ব্লাউজও নিয়ে নিয়েছি। তো মোটামুটি আমার খুবই ভালো লেগেছে শাড়িটা। সেদিনে নাকি আমার মানে শাড়ি দেখানোটা আমার মেয়ের কারোরই পছন্দ হয়নি। তো আজকে একটু তাই জন্য একটু ভালো করে ছাপা শাড়িগুলোই দেখিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে। তো এটা একটু অন্যরকম, আমি চেয়েছিলাম মানে ছাপাটা এক কালারের হবে, মাঝে মাঝে কিছু একটু কাজ হবে। যাই হোক, একটু একটু পেয়েছি, সেরকমই শাড়ি পেয়েছি। তো দেখতে ভীষণই ভালো লাগছে, আমার এরকম পছন্দ হয়েছে শাড়িগুলো। শাড়িগুলোর অবশ্য দাম হচ্ছে 460 টাকা করে। আপনাদের ওখানে কেমন চাপা শাড়ির দাম আমাকে একটু জানাবেন। এখন তো সব জিনিসই দাম অগ্নিমূল্য। তো এটা এক ধরনের একটু শাড়ি নিয়েছি, একটুখানি অ্যাশ কালারের, হলুদের ওপরে ইয়ে। তো যাই হোক, একটা পাতা পাতাও রয়েছে, বেশ শাড়িটা পছন্দ হলো, তাই জন্য নিয়ে নিলাম। তো আর নিয়েছি কটা ব্লাউজ, 3টে শাড়ি 3টে ব্লাউজ, একটা আরেকটা বাচ্চাবাবু লুঙ্গি, ওই যে আপনাদের বললাম না যে ও একটু স্বতঃস্ফূর্তভাবে লুঙ্গি পরতে পছন্দ করে। তো যাই হোক, চলুন বন্ধুরা, আজ এই পর্যন্তই থাকুক। যদি ভালো লেগে থাকে আজকের এই শপিংটা, তাহলে একটা লাইক কমেন্ট করে দিয়ে দেবেন, ইচ্ছা হলে একটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হলে আমার পাশে থাকবেন। ততক্ষণের জন্য আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ পঞ্চমী, অনেক শুভকামনা।